মুদি দোকান, স্টেশনারি সহ ১৬ ধরনের ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনতে যাচ্ছে সরকার। এতে একজন খুচরা ব্যবসায়ীকে বছরে কর দিতে হতে পারে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে পারলে এড়ানো যাবে নেতিবাচক প্রভাব। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। ধন্যবাদ মাননীয় সদস্য। বাজেট প্রস্তাবনায় উল্লেখ না করলেও সংসদে মুদি দোকান, রেস্তোরাঁ, কাপড় বিক্রেতা, কনফেকশনারি সহ ১৬টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক ব্যবসায়ীকেই নির্দিষ্ট অঙ্কের কর দিতে হবে নতুন অর্থবছরে। এক্ষেত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করে তা বিবেচনায় আনবে না এনবিআর। করের পরিমাণ হবে সুনির্দিষ্ট। তবে অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর দুশ্চিন্তায় খুচরা মুদি ব্যবসায়ী সহ অনেকেই। বড় ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আহরণ বাড়ানোর দাবি তাদের। সবকিছু দাম বাড়তি, তো এটা যাইবো মানুষের কাছ থেকে আমগো কি রাইতের ৩টা বাজেও কারণ জায়গা, তো এটা বুঝি সেবা। যারা আমাদের থেকে ভালো ব্যবসা বাণিজ্য করে অগো কাছ থেকে নেওয়া উচিত। তেল কোম্পানি আমাদেরকে ৫ লিটার ১,০০০ টাকা চালান ইনভেস্ট করলে আমাদেরকে ৫ টাকা লাভ দেয়। তো এক্ষেত্রে যদি আমাদেরকে আপনি ব্যাট বসে, তা আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে? অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ১৬ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্স, প্লাস্টিক ও সিরামিক, গৃহস্থালী পণ্যের দোকান। এছাড়াও আছে জুতার দোকান, হার্ডওয়্যার পণ্য, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, পেইন্ট, হার্ডওয়্যার, স্যানিটারি ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিন, রড সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁ। এনবিআর বলছে, গ্রামের খুচরা ব্যবসায়ী থেকে শহর কিংবা মহানগর পর্যন্ত ব্যবসার ধরন ও বিনিয়োগের আকারের ওপর নির্ভর করে সুনির্দিষ্ট কর নির্ধারণ করে দেওয়া হবে। তা হতে পারে বছরে সর্বনিম্ন ১,০০০ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত। তবে কর বিশেষজ্ঞরা এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন। ক্যাশলেস ইকোনমি করতে পারতাম, যে সে যখন ট্রানজ্যাকশনস করবে, এই ট্রানজ্যাকশনগুলো সবগুলো যদি আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা কার্ডের মাধ্যমে যদি হতো, তাহলে আপনি ট্রেস করতে পারতেন ওই ব্যবসায়ী প্রকৃত বিক্রয়ের তথ্য কত। একজন বড় উৎপাদনকারী যদি ভ্যাট লিকেজটা ঠিক করতে পারেন, এরকম কয়েক হাজার রিটেলের কাছ থেকে কিন্তু এত ভ্যাট আপনি আদায় করতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করলে কর দিতে আগ্রহী হবেন ব্যবসায়ীরা। ইমপ্যাক্টগুলো না বুঝেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, যেটা পরে আবার আমরা ধারাবাহিকতার রাখতে পারবো না, এমন যেন না হয়। এদের উপরে চাপিয়ে অন্যদিকে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেটা যেন কন্টিনিউ না হয়, কোনো হ্যারাসমেন্টের নতুন একটা সিস্টেম পরিণত না হয়। ৫০ লাখ টাকার উপর বার্ষিক টার্নওভার আছে, ব্যাংকিং লেনদেন করেন কিংবা ব্যবসার সকল ধরনের লাইসেন্স আছে এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতাভুক্ত। কিন্তু এর নিচের টার্নওভার ব্যবসায়ীদের কাছ থেকেই সম্ভব হচ্ছে না কর আদায়। তাদের করের আওতায় আনতেই এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।